এখানে দেখেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আছে, এই যে এখানে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি টান দিই এদিকে যে কোনো ভাবে, কি হচ্ছে সেটা 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 কিন্তু একটা চতুর্ভুজ হয়ে যাচ্ছে। আমার যেভাবে ইচ্ছে সেভাবে আমি এটা কি রাখতে পারছি আর কি, সাইজটা নিতে পারছি, এরকম নিতে পারলাম। তো চতুর্ভুজ গুলো তো আমরা নিতে পারছি, কিন্তু কথা হলো গিয়ে আমি যাচ্ছি এটাকে বর্গাকারে নেওয়ার জন্য। মানে কি, উইথ আর হাইট যাতে সমান ভাবে হয়। তো তার জন্য আমার কি করতে হবে, এটা সিলেক্ট থাকতে হবে, শিফট অল্টার কিবোর্ড থেকে চেপে ধরে রাখতে হবে, তারপরে মাউস টান দিতে হবে। এই যে দেখেন, তাহলে কি হচ্ছে, মিডল ওয়াইজ কিন্তু বড় হচ্ছে উইথ আর হাইট সমান রেখে, রেশিওটা সমান রাখছে। আমি কিন্তু শিফট আর অল্টার প্রেস করে ধরে রাখছি, আর এটা কি মিডল ওয়াইজ বড় হচ্ছে। আচ্ছা, এটা হলো। এখন আপনি এই সিলেকশনটা যদি আপনি রিমুভ করতে চান, তাহলে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে কি হবে, ডিসিলেক্ট। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে। এগুলো নোট ডাউন করতে কিন্তু হবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই রেক্টেঙ্গুলার মার্কি টুলটা একটা কর্নার ধরে বড় হোক। মনে করেন এই কর্নারটা আমি ফিক্সড করে এটা বড় করব। তার জন্য আমরা কি করব, তার জন্য কিবোর্ড থেকে শিফট প্রেস করব, প্রেস করে আমি টান দিই, দেখেন তাহলে কিন্তু একটা কর্নার ধরে বড় হচ্ছে কি, উইড আর হাইট সমান রেখে। এই যে এভাবে আপনি বড় করতে পারেন। তো আমরা অবভিয়াসলি সবকিছু করার সময় এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব, কোনো কোনো শেপ বড় করতে গেলে, ছোট করতে গেলে। আর তা না হলে আমার রেশিওটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এটা তো বোঝা গেল। এইটা ধরেন আমি একটা এরকম একটা শেপ নিলাম, এরকম একটা সিলেকশন নিলাম, এটা শেপ বলা যায় না তো, সিলেকশন নিলাম। সিলেকশন নেওয়ার পরে এটার উপরে যদি আমি কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি করব, আমি কালারটা চেঞ্জ করে দেই। আমি একটা যে এই কালারটা নেই, তারপর কালারটা অ্যাপ্লাই করব কি করে, ফরগ্রাউন্ড কালারটা কিভাবে অ্যাপ্লাই করে বলেন? স্যার অল্টার ব্যাক। স্যার অল্টার অল্টার কি প্লাস আছে, ব্যাক বা ডিলিট ডিলেট। আর ব্যাক। আচ্ছা, চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিতে হবে। হয়ে গেল। এখন কথা হলো গিয়ে এখানে আরেকটা অপশন আছে, দেখেন ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এটা কি করে, এটা রাউন্ড একটা শেপ নেয়। আপনি ধরেন এইভাবে টান দেন, কি হচ্ছে, আপনি এরকম কি রাউন্ড হচ্ছে না, আপনি যেভাবে এই যে ডিমাকৃতি আর কি, এটা ডিমের মতন, এই যে এরকম। আবার আপনার যেরকম আপনি যদি এটা ডিসিলেক্ট করেন, কন্ট্রোল ডি দিবেন, ডিসিলেক্ট হয়ে যাবে। আপনি যেভাবে ইচ্ছে সেভাবে আপনি নিতে পারছেন রাউন্ডটাকে। কিন্তু আমরা চাচ্ছি না, এভাবে নিব না। আমরা চাচ্ছি কি, একেবারে বৃত্তাকারে বড় হোক। তার জন্য আমাদের কি করতে হবে, শিফট অল্টার প্রেস করে দেন মাউস টান দিতে হবে। এই যে বৃত্তাকারে বড় হচ্ছে, উইড আর হাইট সমান রেখে বড় হচ্ছে। এভাবে করতে পারবেন। তারপর আমি এটা কন্ট্রোল ডি দিয়ে দিই, ডিসিলেক্ট। আমি যাচ্ছি এখানে একটা বৃত্ত নেওয়ার জন্য, এই যে মিডল ওয়াইজে এখানে রেখে শিফট অল্টার প্রেস করে বড় করি, দেখেন এই যে এটা বড় হলো। এটা যদি আপনার এরকম হয়ে যায়, এই সাইডে চলে যায়, তখন আপনারা কি করতে পারবেন, এটা কিন্তু ধরে মিডল ওয়াইজ করে দিতে পারবেন। এই যে মিডলে দিয়ে দিলাম। তারপরে এটার উপরে কি পেস্ট করবো বলেন, কি কালার? স্যার স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। স্যার এটা যে মানে প্রপারলি হচ্ছে মিডল পয়েন্ট আসছে, এটা বুঝবো কিভাবে? এটা তো মানে এক সাইডেও তো থাকতে পারে। কোনটা মিডল পয়েন্ট আছে? এই যে আপনি যে বৃত্তটা নিয়েছেন স্যার, এটা তো আপনি সাইড থেকে টেনে বলছেন যে মিডল পয়েন্ট আসছে। ওগুলো পরের হিসাব, আপনি এটা বুঝেন আগে, যেটা বুঝাচ্ছি আস্তে আস্তে সব আসবে। এটা বুঝতে পারছেন? ইয়েস স্যার। এখন বলেন এটার উপর কি কালার অ্যাপ্লাই করব বলেন। স্যার রেড। স্যার রেড কালার করেন। রেড কালার। আচ্ছা, আমরা রেড কালারটা অ্যাপ্লাই করি। এখন কি করব, কন্ট্রোল স্যার ডিলিট, অল্টার রেড। হ্যাঁ অল্টার ডিলিট, হ্যাঁ অল্টার ডিলিট, ফরগ্রাউন্ড কালার অল্টার ডিলিট। জি স্যার। তারপরে কি, আমরা এটা ডিসিলেক্ট করার জন্য কি করব, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডিসিলেক্ট হয়ে গেল। এই দেখেন বাংলাদেশের পতাকা। একটা আপনাদের অলরেডি একটা অ্যাসাইনমেন্ট হয়ে গেল। এটা আপনাদের কালকে অ্যাসাইনমেন্ট থাকবে, পতাকা তৈরি করা। আচ্ছা,
এখন আমাদের অ্যাকুরেট পতাকার মাপ কে 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 বলতে পারবেন? বলেন। 10:6 বলেন, শুনি না তো, বলেন। স্যার 10:6 স্যার 10:6 6। আচ্ছা, গুড। 10 ইনটু কত? 6 6, মানে 10 ইনটু 6। 6 স্যার। জি স্যার। 6 তো 6। স্যার 6 হলো বৃত্তটা 6 আর আমরা চতুর্ভুজ ওইটা হলো 10। চতুর্ভুজ 10? না না, চতুর্ভুজ জি, স্যার। 10 স্যার 10/6 স্যার। স্যার লম্বা স্যার, লম্বি 10 আছে, by 6 আমি সেটাই তো স্যার লম্বা লম্বি 10 আর স্যার আড়াআড়ি লম্বা 10 হলো আর 10 আর আড়াই হলো 6। 6। আমি বলি, এই যে উইডে পাবে 10 আর হাইটে স্যার। পাবে 6, জি এটা স্যার। মাপ, একুরেট মাপ ফ্ল্যাগের, বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগের এটা একুরেট মাপ। আচ্ছা দেখেন, আমি কি করি, একুরেট একটা পতাকা তৈরি করি। আপনারা এভাবে তৈরি করবেন। ফাইলে যাবেন, ফাইল থেকে নিউতে যাবেন, নিউতে গিয়ে এখানে ফ্ল্যাগ লিখে দিই। ফ্ল্যাগ লিখলাম, লেখার পরে এখানে আমরা কি ইঞ্চিতে দিব, ইঞ্চি সিলেক্ট করি। আর এটা কি দিব, উইডে কত দিব, 10, হাইটটা কত হবে, 6। 6 আচ্ছা, এটা যেহেতু আমরা প্রিন্ট করব না, তার দুই থাক স্যার। এখন কি করব, ওকে দিয়ে দিব, চলে আসলো। এটা অ্যাকুরেট সাইজ। তা এখন বলেন, আমরা কি যাচ্ছি এটার উপরে কালার অ্যাপ্লাই করার জন্য কি করব? ফার্স্টে স্যার আগে স্যার কালার চেঞ্জ করতে হবে স্যার। কালারটা চেঞ্জ করে কি দিলাম, গ্রিন। আচ্ছা, এটা আমরা উপরেরটা রেডি রাখি, নিচেরটা চেঞ্জ করে দিই, কালারটা গ্রিন কালার দিব, ঠিক না? এই যে গ্রিন কালার। জি স্যার। আচ্ছা, ওকে দিলাম। এখন আমরা কেটের উপর গ্রিন কালারটা অ্যাপ্লাই করব। স্যার কন্ট্রোল ব্যাক স্পেস অথবা ডিলিট। কন্ট্রোল ডিলিট দিলাম, কালারটা অ্যাপ্লাই হয়ে গেল, জি স্যার। পতাকার এই কালারটা। এখন এটার উপরে আমার কেটে বৃত্ত আঁকতে হবে না? জি স্যার। জি স্যার, বৃত্তটা কোথা থেকে আনবো? এখান থেকে, তার উপরে শেপে যেতে হবে। এই যে এখান থেকে। এখান থেকে এটা একটা চোখের আন্দাজে একটা মিল দিয়ে দিব, পরে শিফট অল্টার প্রেস করে টান দিব। এখন দেখেন আমার মিডল হয় নাই, সমস্যা কি? আমি তো এটা ধরে ঠিক করতে পারবো। এই যে এটা চোখের আন্দাজে দিয়ে দিবেন মিডলটা। তারপর আপনি কি করবেন, কিবোর্ড থেকে স্যার এবার স্যার অল্টার ব্যাক স্পেস। অল্টার ডিলিট দিয়ে দিলাম, হয়ে গেল এখন পতাকাটা। এখন আমরা কি করতে হবে, ডি সিলেক্ট করতে হবে, কন্ট্রোল ডি। ডি। স্যার একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটা স্যার মিউট করে দেন স্যার। স্যার নাজমা খাতুনের ওখান থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে স্যার। মিউট দেন। এই যে এখন ঠিক আছে, ওকে। এই যে ফ্ল্যাগটা যেটা দেখালাম না, এই ফ্ল্যাগটা আপনাদের কালকে কি অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট কিভাবে আপলোড করতে হয় আমি একটু আপনাদের বলি। অ্যাসাইনমেন্ট পিকচারটা ফার্স্টে সেভ করবেন। সেভ করার পরে আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে যাবেন। যাওয়ার পরে আমরা তো অলরেডি সবাই পোস্ট করতে পারি, পোস্ট করব। অ্যাসাইনমেন্ট যদি আমি একটা পিকচার দিই তাহলে একটা করলেন, দুইটা দিলে দুইটা একত্রে করলেন। পোস্ট কিন্তু একত্রেই করতে হবে। তো তখন আমার কি করতে হবে, কি নেম লিখে দিতে হবে, আপনার যেই নামটা রেজিস্ট্রেশনে, যেই আপনার নামটা, আর দিবেন হলো সিরিয়াল নাম্বারটা। অলরেডি আমি সবাইকে সিরিয়াল নাম্বার বলে দিয়েছি, সেই সিরিয়াল নাম্বারটা দিয়ে দিবেন। তাহলে আমি কালকের থেকে আপনাদের মার্কস কাউন্ট হবে। বুঝতে পেরেছেন? কে কত পাচ্ছেন এটা দেখা যাবে। জি স্যার। স্যার সেভ করার নিয়মটা একটু দেখা দেন। হ্যাঁ, সেভ করে দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এটা আমি তো এখন এটা আমি কি করলাম, এটা ডিজাইনটা আমার করা শেষ। ডিজাইন করা শেষ হলো, তো এটা আমার কি করতে হবে, এটাকে সেভ করে রাখতে হবে। না রাখলে তো আমি এটা কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো না। তার জন্য আমার কি করতে হবে, ফাইলে যেতে হবে, ফাইল থেকে সেভ অ্যাজ এখানে ক্লিক করব। সেভ অ্যাজ এ ক্লিক করার পরে আমি একটা লোকেশন দেখাই দিব। আপনি যে কোনো জায়গায় লোকেশন দেখাই দিতে পারেন, যে কোনো ড্রাইভে রাখতে পারেন। আমি আপাতত ডাউনলোডে রাখছি। ডাউনলোডে রাখার পরে এইখানে আমি নাম দিব, এটা নাম কি, ফ্ল্যাগ। ফ্ল্যাগ নাম দিলাম। দেওয়ার পর এইখানে দেখেন একটা ফরম্যাটের ব্যাপার আছে, ফরম্যাট। এই ফরম্যাটটা আমরা কোনটা সেট করে দিব, জেপিজি। ফরম্যাটটা দিব জেপিজি।
জেপিইজি ফরম্যাটটা সেট করে দিব, তারপরে কি করে দিব, সেভ করে দিব, সেভ। আর এগুলো আমরা কি করব, এই যে এটা হাই সবসময় ম্যাক্সিমাম রাখবো, আর এগুলো যদি কম থাকে এদিকে আমরা কি করবো, টান দিয়ে বাড়িয়ে দিব, বাড়িয়ে দেওয়ার পরে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দিলে আমি দেখেন ডেস্কটপে গিয়ে চেক করি, দেখেন আমার ফ্ল্যাগ চলে আসছে এখানে, এই যে ফ্ল্যাগটা চলে আসছে, এই যে ফ্ল্যাগ চলে আসছে। তো এখন আপনারা কি শিখলেন, যেইটার ব্যাকগ্রাউন্ড থাকবে, আমি আবার খেয়াল করেন, যেই ডিজাইনের বা যেই ফটোর ব্যাকগ্রাউন্ড থাকবে সেইটা সেভ করতে হয় জেপিইজি ফরম্যাটে। আর যদি আমার ব্যাকগ্রাউন্ড না থাকে তখন আমরা কি করব, স্যার পিএনজি। সেটাকে পিএনজি ফরম্যাটে। তো সাপোজ ধরেন আমি একটু দেখাচ্ছি আপনাদের, আচ্ছা সাপোজ ধরেন এরকম, এই যে আমি একটা লেয়ার নিয়ে, এই যে লেয়ার নিলাম, এটা দেখেন এটা নিউ লেয়ার নেই এটার উপরে, এই নিউ লেয়ারটা নিলে কিন্তু আপনি দেখেন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা চোখটা অফ করেন, এই লেয়ারে কিন্তু কিছু নাই। তো আমি যদি চাই এই লেয়ারের মধ্যে একটা ডিজাইন করতে, একটা বৃত্ত রাখবো, এই যে বৃত্ত আঁকি দেখেন, বৃত্তকে কালারটা দিয়ে দিলাম, এবার কন্ট্রোল ডি দিলাম, এই লেয়ারের মধ্যে আছে না, এটাকে আমি একটা এই সাইড করে রেখে দিলাম। এখন আমি চাচ্ছি কি এটাকে সেভ করব, সেভ করে জাস্ট আমি কি দেখাবো, যাতে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে। আমার টার্গেটটা বুঝেন, আমি চাচ্ছি এইটার পিছনে যাতে কোনো ব্যাকগ্রাউন্ড না দেখায়, তার জন্য আমরা কিভাবে সেভ করব। আর অবভিয়াসলি কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি কি আছে, হোয়াইট আছে। আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডের চোখটা অফ না করেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের হোয়াইট শো কিন্তু পেয়ে যাবে সে। সো আপনার কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডের চোখটা অফ করতে হবে। আর এটা যেই লেয়ার আছে সেটা কি, সেটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, শুধু কি আছে এই লেয়ারের মধ্যে বৃত্তটা আছে। এই বৃত্তটা আমরা কি করব, এখন যদি সেভ করতে চাই তাহলে কি করব, শুধু বৃত্তটা দেখানোর জন্য ফাইলে যাব, সেভ অ্যাজ এ ক্লিক করব, আর এই ফরম্যাটটা দিব পিএনজি ফরম্যাট, এই দেখেন পিএনজি, এই ফরম্যাটটা দিব। আর এখানে সার্কেল রেখে দিলাম, সার্কেল লিখে আমি এই লোকেশনটা দেখা দিচ্ছি কোথায় সেভ করব। ধরেন ডাউনলোডে সেভ করছি, সেভ করি, এই যে দেখেন এটা কোনো কিছু চেঞ্জ করতে হবে না এখানকার, জাস্ট ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে দেখাই, এই যে দেখেন এই বৃত্তটার দিকে সবাই তাকান, দেখেন এটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, কোনো কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, দেখেন ট্রান্সপারেন্ট অবস্থায়। আর ফ্ল্যাগটাও নিয়ে আসেন, ফ্ল্যাগটার কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না। তো এটা আপনার কি হলো, এটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আপনি যদি কোনো ওয়েবসাইটে আপলোড করেন, ক্লায়েন্টকে দেন, সে কিন্তু এটা দেখবেন ট্রান্সপারেন্ট অবস্থায় আছে, ডাবল ক্লিক করেন। কিন্তু এখন পিকচারটা ওপেন করার পরে বলতে পারেন এখানে তো দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, এটা কিন্তু অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড না, এটা আপনি পিকচারটা ওপেন করলে তো একটা জিনিস দেখাতে হবে, এই জন্য আর কি হোয়াইট দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। বুঝা গেছে জেপিজি আর পিএনজি? হ্যালো, ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা এটা যদি বুঝে থাকেন, এখন সাপোজ ধরেন আমি এইটার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটাকে আমি চোখটা অফ করলাম না, আচ্ছা ধরেন এটা চোখ অফ করে রাখলাম, চোখ অফ করে রাখলাম, এটা আমার এই লেয়ারে শুধু কি আছে, বৃত্তটা আছে। এখন আমরা যদি এটাকে ফরম্যাট করি এভাবে, ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ যাই, সেভ অ্যাজ এ দিয়ে নরমালি এটা কি ট্রান্সপারেন্ট রাখার জন্য কি রাখা উচিত ছিল, ব্যাকগ্রাউন্ড মানে নাই রাখার জন্য পিএনজি রাখা উচিত ছিল না। কিন্তু আমি যদি ভুলে জেপিজি দিয়ে দেই আর এটা সেভ করে ফেলি, এটাকে সেভ করে ফেলি, তাহলে কিন্তু অটোমেটিক একটা কালার পেয়ে যাবে। দেখেন সেভ করি, এই যে দেখেন আমি সেভ করে এটা দেখাচ্ছি আপনাদের, দেখেন অটোমেটিক কিন্তু আমরা একটা কালার পেয়ে গেছে, হোয়াইট কিন্তু কালার পেয়ে গেছে অটোমেটিক। এখন অনেকে ভাবতে পারেন এটার নিচে হোয়াইট আছে দেখে এই জন্য পাচ্ছে না, এটার হোয়াইটটা কিন্তু অলরেডি আমি চোখটা অফ করে রাখছি, হোয়াইট কিন্তু পাচ্ছে না। কিন্তু আপনার যদি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকে, ব্যাকগ্রাউন্ডে কিছু নাও থাকে, যদি সেটাকে আপনি জেপিজি ফরম্যাটে সেভ করেন তাহলে অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট পেয়ে যাবে, এটা অটোমেটিক পেয়ে যাবে। সো আপনাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে, যদি আমি কোনো ফাইল ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করতে চাই তখন আমরা কি করব, পিএনজি। আর যদি ব্যাকগ্রাউন্ড রাখতে চাই, অলরেডি ব্যাকগ্রাউন্ড আসছে আমি এটা রাখবো, সেক্ষেত্রে জেপিজি। এই দুইটা ফরম্যাট মনে রাখতে হবে। এখন আরেকটা ফরম্যাটের কথা বলি, আরেকটা ফরম্যাটের কথা হলো, আপনি ধরেন এইখানে ডিজাইন করলেন, এই বৃত্তটা আঁকলেন, আঁকার পর আপনি যাচ্ছেন আরো ডিজাইন করবেন, কিন্তু এখন আপনার কোনো আর্জেন্ট কাজ পড়ে গেছে, আপনি এখন আপাতত এতটুকু কাজ রেখে চলে যাবেন,
সেটা আমরা কিভাবে করব? আমরা যারা ওয়ার্ডে বা এক্সেলে কাজ করেছি তারা কিন্তু ফাইলটাকে সেভ করে রাখতাম। এইখানেও সেরকম করতে পারবেন। কিরকম? এটাকে ফাইলে যাব, ফাইল থেকে সেভ এজে যাব, সেভ এজ থেকে এখানে দেখেন ফার্স্টে যেটা আছে পিএইচডি ফরম্যাট, এই যে পিএইচডি, এই পিএইচডি ফরম্যাটে যদি আপনি সেভ করেন, আমি ডাউনলোডে সেভ করছি, সেভ দেন, ওকে দেন। আমি এটা কেটে দিচ্ছি, দেখেন এটা কেটে দিলাম। কোথায় আমার ফাইলটা? এই যে দেখেন ফ্ল্যাগ, ফ্ল্যাগটা আমি সেভ করছি। এটা ফাইল ফরম্যাট কি? ডট ফরম্যাট, ফাইল ফরম্যাট তো বুঝি আমরা। এই যে ডটের পরে কি আছে? পিএইচডি, এটা আর কি, ফুল স্টপের পরে আর কি। আচ্ছা, এটাকে যদি এখন আমি ওপেন করি, ধরেন আমি বাইরে গেছিলাম, এখন কাজ করতে আবার কাজ করব প্রথম দিকে, আমি ওই কাজটা আবার কি করব? ওইটা ওপেন করে কাজটা করব। ডাবল ক্লিক করবেন এখানে, জাস্ট ডাবল ক্লিক করলে দেখবেন যতটুকু কাজ করে গেছিলেন অতটুকুই আছে, কিছু চেঞ্জ নাই। এই দেখেন আমি এতটুকু কাজ করে গেছিলাম না, এটা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার ছিল, আর এই লেয়ারটা ব্যাকগ্রাউন্ড কিছু ছিল না, এতটুকু কাজ করে গেলাম। তো আপনাদের ডিজাইন করতে গেলে কিন্তু এরকম অনেক কাজ লাগবে, সেভ করে চলে যেতে হবে, আবার পরে এসে ডিজাইন করতে হবে। আর আপনারা সবসময় কি করবেন? যেই ডিজাইন গুলো করতে যাবেন অলওয়েজ সেভ পিএইচডি তে আগে সেভ করে রাখবেন, একেবারে ডিজাইন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত। কারণ কি হঠাৎ করে কাজ চলে যেতে পারে। তো আপনারা আরেকটু কাজ করেন, ধরেন আরেকটু আমি কাজ করি, সাপোজ ধরেন এদিক থেকে আরেকটু কাজ করি, এই যে ধরেন এরকম একটা কাজ করতেছি। আচ্ছা, এটা একটা নতুন লেয়ার নিয়ে কাজ করি, দেখাচ্ছি। লেয়ারের কনসেপ্ট গুলো আমি নেক্সট ক্লাসে আরো কনসেপ্ট ক্লিয়ার করবো, সমস্যা নাই। ধরেন আপনি এসে আবার এতটুকু কাজ করলেন, তখন আপনি কি করবেন? আপনি তো বললেন আমি তো অলরেডি পিএইচডি ফরম্যাট কি সেভ করে ফেলছি, তখন আমার কি করতে হবে? আমাকে আবার সেভ করতে হবে না। আপনি দেখেন ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে যে কি করবেন? এই সেভে ক্লিক করবেন বা কন্ট্রোল এস দিবেন। সেভে ক্লিক করলাম বা কন্ট্রোল এস, তাহলে কিন্তু এটা অটোমেটিক ওইখানে সেভ হয়ে যাবে। অলরেডি যেখানে ফাইলটা সেভ করা আছে, আমি দেখাই, কেটে দিলাম এটা, কেটে আমি ফাইলটা আবার ওপেন করে দেখেন, ওপেন করছি। এই যে দেখেন আমি শুধু কন্ট্রোল এস বা সেভে গিয়ে এস ক্লিক করার কারণে কিন্তু আমার বাকি অংশটা অ্যাড হয়ে গেছে, ওই সেম ফাইলেই, কিন্তু সেম পিএইচডি ফাইলই সেভ হয়ে গেল। বলেন পিএইচডি, পিএনজি, জেপিজি, এই তিনটা ফরম্যাট নিয়ে কার কনফিউশন আছে বলেন?